সর্বস্তরের জনগণকে আমার পক্ষ থেকে সালাম। সালাম আলাইকুম। আজকে ট্যাগ কোশ্চেনের রিভিউ ক্লাস আলোচনা করব পার্ট 1। তোমরা মনোযোগ দিয়ে শোনো। ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথমে যদি ভার্ব থাকে প্রথমে কি আছে? ভার্ব আছে। যেহেতু প্রথমে ভার্ব আছে, তাহলে আমরা সর্বদাই ট্যাগ কোশ্চেন লিখব উইল ইউ অথবা অন্ট ইউ। তোমরা দেখো স্টার্ট, প্রথম যে সেন্টেন্সটা দেওয়া আছে এই সেন্টেন্সের শুরুতে যদি সর্বদা বিভার ওয়ান থাকে, তাইলে কি করবা? সর্বদাই তোমরা লিখবা উইল ইউ অথবা ওয়ান্ট ইউ। ক্লিয়ার? বুঝতে পারছো? এরপরে আমরা যাই ডো নট অথবা ডোন্ট থাকলে সর্বদাই আমরা আনসার করব। সর্বদাই আমরা কি আনসার করব? উইল ইউ, উইল ইউ। তোমরা বুঝতে পারছো, যে কোনো সেন্টেন্স প্রথমে ডো নট অথবা ডোন্ট থাকলে তোমরা আনসার করবা উইল ইউ। বুঝতে পারছো? এরপরের সেন্টেন্স দেখো, লেটস অথবা লেটাস থাকলে আমরা শ্যালই লিখবো। হ্যাঁ, শ্যালই লিখবো। এখানে এক্সাম্পলের কোনো দরকার নাই। যদি শুরুতে তোমরা লেটস অথবা লেটাস পাও, তাহলে সর্বদাই ট্যাগ কোশ্চেনে দিবা শ্যালই। কি দিবা? এখন ওইটা আমরা কই থেকে পেলাম? এখানে দেখো ইউ ছিল, আজ, আসের পরিবর্তে ইউ এর পরিবর্তে আমরা এই পোস্টপি দিছি, যার জন্য হয়েছে কি লেটস। আর এখানে হচ্ছে লেটাস, তার মানে এখানে পূর্ণরূপটা রয়েছে, আমরা ইউ এর পরিবর্তে এই পোস্টপি দেই নাই। তাই আমরা কি বুঝলাম? এটার নাম হচ্ছে লেটাস আর একটা নাম হচ্ছে লেটস। দুটোটা কিন্তু একই জিনিস। দেখো সর্বদাই তোমরা আনসার করবা শ্যালই। এরপরের সেন্টেন্স দেখো, তোমরা অবশ্যই এই সেন্টেন্সটা ফলো আপ করো। লেট হিম, লেট দেম, লেট মি, লেট হার এবং লেট, যে কোনো নাম থাকলে আমরা সর্বদাই ট্যাগ কোশ্চেন আনসার লিখবো উইল ইউ, উইল ইউ। এখানে কোনো এক্সাম্পলের প্রয়োজন নাই। শুরুতে যদি তুমি লেট দেখো, শুরুতে লেট হিম, লেট দেম, লেট মি, লেট হার থাকলে অথবা লেট, যে কোনো নাম থাকলে তোমরা কি দিবা? আনসার করবা উইল ইউ। অবশ্যই এখানে এক্সাম্পলের দরকার নাই, তোমরা ওইটাকে নোট করে রাখবা। তাইলে নোট করে রেখে অবশ্যই প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে তোমাদের এটার মধ্যে কোনো ধরনের সমস্যা থাকবে না। এরপর আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চন আমি আলোচনা করব। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা অবশ্যই তোমাদের সম্মুখে অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু শর্ট কার্ডের মাধ্যমে ট্যাগ কোয়েশ্চেন দিয়ে বুঝিয়ে দিব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা ফলো আপ করো। সেন্টেন্সের শুরুতে যদি অল অফ
দেখো তোমরা ফলো আপ ওই সেন্টেন্সটা ফলো আপ করো। অল অফ, সাম অফ, মোস্ট অফ, এভরি অফ এবং কি নান অফ, মেনি অফ। এই সেন্টেন্স লেখার কারণ এরপরে দেখো মেজরিটি, মেজরিটি অফ। আমরা এখানে ড্যাশ লিখে ড্যাশ দেওয়ার কারণ কি, ওই ড্যাশটার মধ্যে কোন শব্দটা বসবে এবং কোন শব্দটা বসলে আমরা সহজ উপায়ে এই শব্দগুলো থাকলে আনসার করবো। একটাতে তোমাদেরকে আমি বিস্তারিতভাবে বুঝিয়ে দিব, তোমরা একটু লক্ষ্য করো। এখানে ড্যাশ দেওয়ার কারণ হলো নিচের শব্দগুলো একটু ফলো করো। যেমন আস, এটা হচ্ছে আস, অবলিক ইউ, এরপরে হচ্ছে দেন। এটি হচ্ছে বক্সের ভিতরের শব্দ। তোমরা লক্ষ্য করো বক্সের ভিতরে শব্দ যদি আস থাকে, অল অফ আস, অথবা অল অফ ইউ থাকে, অথবা অল অফ দ্যাম থাকে। যদি ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে দ্যাম থাকে তোমরা আনসার করবা দে। আমি 3টা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। নাম্বার 1, তোমরা লক্ষ্য করো একটা উদাহরণ। প্রথম, অল অফ আস অ্যাটেন্ডেড দ্য ক্লাস। তাহলে এখানে অ্যাটেন্ডেড তোমরা সহজে চেনার উপায় হলো ট্যাগ কোশ্চেনের মূল ভার্বটা কিভাবে চিনবা। অবশ্যই দেখো আর শব্দটা আছে, আর শব্দটার পরে যে ভার্বটা আছে এই ভার্ব হচ্ছে বি ভার্ব ট্রু। যদি বি ভার্ব ট্রু থাকে তাহলে অবশ্যই এই সেন্টেন্সটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিটেন্স। যেহেতু ফার্স্ট ইনডিফিনিটেন্স তোমরা ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ পাইছো, তাহলে নেগেটিভ করে দাও। ফার্স্ট ওয়ান ডিডেন্ট, কি এখানে আস আছে, তাহলে আস থাকলে আমরা ট্যাগ কোশ্চেনে লিখবো উই। ক্লিয়ার, বুঝতে পারছো? অবশ্যই বুঝছো। 2, অল অফ ইউ অ্যাটেন্ডেড দ্য ক্লাস, কমা এখানে দেখো ইউ শব্দটা আছে। অবশ্যই ইউ শব্দটার পরে যারা আছে এটার নাম হচ্ছে ভার্ব। এই ভার্ব কোন ক্রমে আছে? ফার্স্ট ক্রমে আছে। যেহেতু ফার্স্ট ক্রমে আছে তাহলে আগের আনসারটা কি হবে? এখানে আমরা উই কোথা থেকে পেলাম? এখানে আস আছে, আমরা উই পেয়েছি, কিন্তু এখানে ইউ আছে, তাহলে ইউ লিখবা। আমরা ডিডেন্ট ইউ লিখতে পারি, ডিডেন্ট ইউ। তোমরা অবশ্যই বুঝতে পারছো। এরপরের সেন্টেন্স 3 নাম্বার, অল অফ। এখন তোমরা লক্ষ্য করো নিচের সেন্টেন্সটা, 3 নাম্বার সেন্টেন্সটা, অল অফ এর পরে কি আছে? দেম আছে না? তাহলে আমরা অবশ্যই ট্যাগ কোশ্চেনে আনসার লিখবো দে। যেহেতু দেমের পরে অ্যাটেন্ড আছে, তাহলে অ্যাটেন্ডটা কোন ক্রম? বি ভার্ব ট্রু। বি ভার্ব ট্রু মানে ফার্স্ট ইনডিফিনিটেন্স। তাহলে তোমার বাকিটা দরকার নেই, অবশ্যই আনসার লিখতে পারি আমরা ডিডেন্ট দে। তোমরা অবশ্যই এই উপরের সেন্টেন্সগুলো যে ড্যাশ দেওয়া আছে এই ড্যাশের মধ্যে যদি আজ থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেনের বেলা অবশ্যই ভার্ব নির্ণয় করব। আজের পরে যে ভার্ব থাকবে এই ভার্বটা কি প্রেজেন্ট ফর্ম না ফার্স্ট ফর্ম না অন্য কোনো বি ভার্ব আছে? যদি বি ভার্ব থাকে অথবা মডেল ভার্ব থাকে তাহলে মডেল ভার্বের পরে নট লিখে দিলেই হবে, অথবা বি ভার্বের পরে নট লিখে দিলেই হবে। আর যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ডোন্ট অথবা ডোন্ট হবে। আর যদি তোমার ফার্স্ট ফর্ম থাকে তাহলে ডিডেন্ট হবে। এদের পরে তোমরা বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবা, আমি তোমাদেরকে ক্লাসটা বুঝিয়ে দিব। তাইলে এই শব্দগুলা উপরের যে শব্দগুলা লেখা আছে এইটির মধ্যে তোমরা লক্ষ্য করবা যে আস, ইউ, দেন। তাহলে আজ থাকলে আমরা ট্যাগ কোশ্চেনে আনসার লিখবো উই, এরপরে ইউ লিখবো সাবজেক্ট, এরপরে দেন থেকে আমরা দে পাই। ক্লিয়ার? ক্লিয়ার, বুঝতে পারবো। এরপরে 4 নাম্বার সেন্টেন্সটা ফলো আপ করো। দেখো ওই 4 নাম্বারের শব্দগুলো লেখা আছে, ওই শব্দগুলো থাকলে তোমরা অবশ্যই এদের পরিবর্তে ট্যাগ কোশ্চেনে আনসার সাবজেক্ট হিসাবে কি দিবা একটু লক্ষ্য করো। 4 নাম্বার, ওরা আসলে আমি যে 4 নম্বরের শব্দগুলো লিখছি এরা এদেরকে বিবেচনা করা হয় ফিমেনিন জেন্ডার হিসেবে। আর ফিমেনিন জেন্ডারটা আমরা কি চিনি? ওটা হলো স্ত্রীলিঙ্গ, আর স্ত্রীলিঙ্গর প্রনাউন হয় সি। তাহলে আমি অবশ্যই উপরের যে সেন্টেন্সগুলো লিখছি লক্ষ্য করো, এখানে টান দেওয়া আছে উপরের সেন্টেন্স না, উপরের শব্দগুলো লক্ষ্য করো। এই শব্দ দিয়ে একটা সেন্টেন্স লিখে আমি তোমাদেরকে পুরো
উপরের শব্দ সম্বন্ধে বিস্তারিত বুঝিয়ে দিব। বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবা। তোমরা অবশ্যই লক্ষ্য করো সেন্টেন্সটা দেখো, দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। এখানে বার কোনটা? মুভস। মুভসের সাথে কি আছে? এস আছে। তাহলে মুভসের সাথে যত এস আছে বাক্যটা কি? অ্যাফার্মেটিভ। তাহলে আমরা অবশ্যই নেগেটিভ ট্যাগ আনসার করব। তাহলে ভার্বের সাথে এস থাকার কারণে আমরা লিখবো ডাজন্ট। এরপরে ওই দি আর্থ হচ্ছে নাউন, তাহলে এর প্রনাউন লিখবো আমরা সি। কেন সি লিখবো? ওটাকে ফেমিনিন জেন্ডার হিসাবে গণ্য করা হয়, এই হিসাবে আমরা অবশ্যই দি আর্থের প্রনাউন লিখবো সি। দেখো ক্লিয়ার? বুঝতে পারছো? উপরের সেন্টেন্সগুলো, উপরের শব্দগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স এইভাবে আসে তাহলে তোমরা অবশ্যই আমি যে নামটা বুঝিয়ে দিলাম এখানে যেভাবে আনসার করার কথা বলছি সেইভাবে তোমরা আনসার করবা, ভুল হবে না। তাইলে ওই শব্দগুলো মনে রাখলেই হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? এরপরের সেন্টেন্স 5 নম্বর, আমরা হাউ অট লিখলাম। এখানে আসলে হাউ অট লেখার কারণ কি? তাহলে অবশ্যই ভার্ব সহ সাবজেক্ট কি আছে? সাইলেন্ট আছে। সাইলেন্ট মানে উজ্জ আছে। যেহেতু উজ্জ আছে তাহলে কি জিনিসটা উজ্জ আছে? এটা হলো ইট ইজ উজ্জ আছে। যেহেতু ইট ইজ উজ্জ আছে তাহলে সরাসরি হাউ ওয়াট অথবা হোয়াটের পরে এবং যদি উজ্জ থাকে তাহলে এটা আনসার করতে পারি আমরা ইজেন্ট ইট, সর্বদাই। ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা? এরপরে তো হাউ বিউটিফুল। লক্ষ্য করো এখানে কি উজ্জ আছে? তাহলে আগে যে কথাটা বলছিলাম সেম আগের কথাটার মতোই। তুমি বুঝতে সমস্যা হলে আমি যে কথাটা বলছি এই কথার উপর ভিত্তি করে তোমার আনসার করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে আমরা লিখতে পারি ইজেন্ট। ক্লিয়ার? বুঝতে? তোমরা 6 নাম্বার সেন্টেন্সটা একটু ফলো আপ করো। 6 নাম্বার সেন্টেন্সটা খুবই একটা সহজ সেন্টেন্স। এই সেন্টেন্সটা অবশ্যই ট্যাগ কোয়েশ্চন আসার সম্ভাবনা থাকে। 6 নাম্বার, দিস অথবা দ্যাট থাকলে আমরা ট্যাগ কোয়েশ্চনের সাবজেক্ট দিব। ট্যাগ কোয়েশ্চনের, হ্যাঁ, ট্যাগ কোয়েশ্চনের সাবজেক্ট দিব। কি দিব? ইট। ক্লিয়ার? বুঝতে পারছি? আমরা ইট দিব। এখন যাক তোমাদের মাঝে আমি একটা এক্সাম্পল বুঝিয়ে দিব। এক্সাম্পলটা একটু মনোযোগ সহকারে দেখো। লক্ষ্য করো ট্যাগ কোয়েশ্চনের সাবজেক্ট আমরা কি পাইছি? দিস অথবা দ্যাট। যদি দিস অথবা দ্যাট পাই তাহলে দিস অথবা দ্যাট এর পরিবর্তে আমরা প্রনাউন হিসেবে ব্যবহার করব ইট। তাহলে আমরা এখানে ইজ আছে তাহলে আমরা লিখতে পারি ইজন্ট ইট। ক্লিয়ার? বুঝতে পারছো? এরপরে এক্সাম্পলের প্রয়োজন নাই। ওই দিস অথবা দ্যাট এর পরে যত শব্দই থাকুক না কেন তোমরা প্রনাউন হিসেবে ইট ব্যবহার করবা। এরপরে যাও দিস অথবা দ্যাট না থাকে 7 নাম স্টার্ট। দাস অথবা দোষ থাকলে আমরা দাস অথবা দোষ থাকলে ট্যাগ কোয়েশ্চনে আনসার করব দে। কি আনসার করব? ট্যাগ কোয়েশ্চনের সাবজেক্ট দিব দে। ট্যাগ কোয়েশ্চনের সাবজেক্ট তোমরা অবশ্যই আবার লক্ষ্য করো, যেমন দাস অথবা দুস কোনো সেন্টেন্সের শুরুতে যদি থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চনের আনসার হবে, ট্যাগ কোয়েশ্চনের সাবজেক্ট হিসাবে কি দিবা? দে দিবা। তাহলে অবশ্যই দে দিলে এদের পূর্বে যে ভার্বগুলো পাবা অবশ্যই প্লুরাল ভার্ব পাবা। যেমন একটু লক্ষ্য করো যে 7 নাম্বার সেন্টেন্স, দোস বুকস আর মাইন। এখানে লক্ষ্য করো মাইন্ড কথার অর্থ হলো আমার, তার মানে এইটা তোমার দরকার নাই। দুস বুকস আছে তাহলে আমরা দুস পাইলাম। দুসের প্রনাউন কি? দুসের প্রনাউন হচ্ছে দে। তাহলে এখানে দুস বুকস, বুকসের পর ভার্ব আছে আর, তাহলে আমরা লিখতে পারি আরেন্ট।
ক্লিয়ার বুঝতে পারছি। আজকের মতো এখানে আলোচনা সমাপ্তি ঘোষণা করব। তোমরা যদি কোনো ধরনের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই করবা, ওই কমেন্ট করবা, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। এটা অনেকেই কমেন্ট করেছো যে সাউন্ড কম হয়েছে স্যার, আমরা বুঝতে সমস্যা হয়েছে, যার জন্য আমি তোমাদেরকে আবার রিভিউ ক্লাস করালাম। যদি কোনো ধরনের সমস্যা হয়, রিভিউ ক্লাসের পরে যদি পার্ট 2 রিভিউ ক্লাস চাও, তাহলে যদি বলতে চাও যে স্যার আমরা ওই ভোট থেকে বা অন্য অন্য জায়গা থেকে কোয়েশ্চেন করব, আমরা আপনি উত্তর দেবেন, অবশ্যই তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। যতটুকু আমার বোঝানোর ক্ষমতা আছে সেই চেষ্টা করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আজকের মতো এখানে ওই ট্যাগ কোয়েশ্চেনের উপর রিভিউ ক্লাস আলোচনা সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।